জ্ঞানী তারা জ্ঞানীর মতন বোঝে। ভারতবর্ষটা নিরক্ষর করে রেখে মূর্খ তৈরি করার জন্য। আর যে ধনী সে ধনী হয় বেশি, আর যে গরিব সে আরো গরিব হচ্ছে শোষণের জন্য। শোষিত শ্রেণী আর শাসিত শ্রেণী, এই দুটো ভাগ, এছাড়া মানুষের কোনো ভাগ নেই। আর যদি লিঙ্গগত বলেন তাহলে মেয়ে আর পুরুষ, পুরুষ আর নারী। এছাড়া যে জাত ব্যবস্থা কইলে মনি সংহিতা অনুবাদী সমাজ আমাদেরকে যা নির্যাতিত বঞ্চিত করেছে। টোটোওয়ালা অটোওয়ালারা রিক্সা বাড়ালি বেশি বিপদ হয়, কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বছরে 3 বার বেতন বাড়ে, তখন তো বাবুদের কান্নাকাটি করে না। একজন টোটো ধরে 5 টাকা বাড়ালো, 3 বার যদি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের বেতন বাড়ে দিয়ে আর 2 বারে একটা ইনক্রিমেন্ট, টোটো অটোওয়ালারা কেন 2 বার বার করতে পারবে না? শ্রমিকদের কেন তাদের বেতন বাড়তে পারবে না? এই জন্য মানুষগুলোকে মূর্খ করে রেখেছে। এসআইআরও একটা সেরকম 13তম এসআইআর হয়ে গেছে, এবার 14তম এসআইআর চলছে। তো সেই একই পথে আসুক। আমি এসআইআর নির্বাচন কমিশন সমস্ত দায়িত্ব দিয়েছে, তুমি এত সাল যদি একটা লোকের ভোটার লিস্টের নাম বাদ যায়, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, এইটা খালি মনে রাখবেন। আর আজকে রাজনীতিতে যে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কলুষিত করছে, এরা কলুষিত করে সাধু গুসাদের পিটাচ্ছে, এরা মালাগানি শিখছে, নাচচ্ছে। এই হিম্মত শান্ত ঠাকুরে কে দিল? কিসের মন্ত্রী? ও আপ মন্ত্রী হইয়া ও তো প্রাণ করতে পারে না। নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। ওই জন্য 31 তারিখ আগামীকাল আমরা যাচ্ছি ঠাকুরনগর। ওদের সবাইকে ইনফর্ম করে দিয়েছি যে ঠাকুরনগর রাজনীতি মুক্ত করুন, এইটা আগামীকাল আমাদের। এই জন্য আমরা 2টোর সময় যাবো, 4টে পর্যন্ত লোক আসবে, তারপরে ওদের সঙ্গে বসে খাবো। তোমরা যদি রাজনীতি করো, এমএলএ হোস্টেল আছে, এমপি হোস্টেল আছে, মন্ত্রীর হোস্টেল আছে, চলে যাও। তাদের এই যে তারা নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, এতে তো আপনার সাধারণ মানুষের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ভাবছে যে ঠাকুরবাড়ি এত বড় সম্পত্তি আছে, তারা ভাই ভাই যে দ্বন্দ্ব বাঁধাচ্ছে, এতে তো সাধারণ মানুষেরও ভাবছে যে ঠাকুরের প্রতি তো একটা আস্থা অন্যরকম মানে সৃষ্টি হবে। তাতে আপনারা কি বলতে চাইছেন? না, এই দ্বন্দ্ব থেকে মুক্ত করতে হলে ঠাকুরবাড়িকে রাজনীতি মুক্তকরণ করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। যারা মেরেছে তারা একটা রাজনৈতিক দলের লোক, আর তারা ছাড়া ভক্তরা বলে নাই। আমি ওদের বিনাপানি ঠাকুর তো বলে গিয়েছিলেন যে একটাই ঠাকুর, এরা এবার নিজেদের মধ্যে তারা দ্বন্দ্ব বানাচ্ছে। এতে কি আগে আমরা দেখি 2টো দল ছিল, আর এখন 3টে হয়েছে, এখন 5টা দল হয়েছে। এই মতুকে তারা বিভিন্ন রকম সংগঠন হয়েছে, এখন মতুয়ার সাথে অনেক বুঝছো। ওই জন্য অশ্বিনী বিষয়ে একটা গান আছে, ভাবনা জেনে ভাবুক সেজনা, যত সব বন্ড ভাবুক, মারো চাবুক, পাঠাও ধরে জেলখানা। এই অধিকাংশ বন্ড ওই 2000 সাল থেকে যত আন্দোলন হয়েছে সবকিছুর সঙ্গে আমরা আছি। বড় মাকে নিয়ে যা যা করেছি ছেড়ে দিতে বলেছি, না ছেড়ে দিলে ওই ঠাকুর মেয়ের বেগুর বিড়াল কুত্তো বুঝি না। ওই গুরুচাঁদের পর পিয়ের ঠাকুর বড় মা কপিল কৃষ্ণ ঠাকুর, তারপরে আর মতুয়া দর্শন ওই বাড়ি কেউ বোঝে না। এলো ঘটনা, মমতা ঠাকুর একটু বোঝে, আমাদের সাথে মিশে। লেখাপড়া কম জানলেও মোটামুটি মহিলার জ্ঞান গরিমা আছে। আমার নাম উৎপল বিশ্বাস। এবং আর একটা কথা বলি, আজকে আমার এখানে একটা মিটিং হলো পলতা, সমস্ত আমাদের যে সামাজিক রাজনৈতিক সংঘ ছিল সেই সংঘ আগামী 2026-এর লড়াই করবে, লড়াইতে পথে নামবে, রাজনৈতিকভাবে রাজনীতির মোকাবেলা করতে হবে। এখন এমন অবস্থা আমাদের হয়েছে, রাজনীতি ছাড়া একতা জায়গা নেই। এই হচ্ছে আমাদের। এর মধ্যে আপনারা যে ওই রানী রাসমণিতে একটা মিটিং করেছিলেন যে মতুয়াদের কোনো বাদ দেওয়া যাবে না, এই মিটিংয়ে বলা হয়েছিল, তারপরে কি কোনো ইয়ে হয়েছে এরপরে সংশোধন? না, আমি সেই মিটিংয়ে ছিলাম, কিন্তু আমি বক্তা হিসেবে ছিলাম না, এমনি সহযোগিতা হিসেবে ছিলাম। আমি মঞ্চে যেয়ে কিছু বই টই বিলি করি, কিছু বিক্রি করি, মানুষকে জ্ঞান দেওয়ার জন্য। পয়সা থাকলে দাও, না থাকলে না দাও, এটা আমার কাজ। দীর্ঘ 25 বছর ধরে। সামনে 26 সালে তাহলে মতুয়াদের একটা স্ট্রং জায়গা তৈরি হবে, এসসি ওবিসি মাইনরিটি মিলে জায়গা কি তৈরি হবে? অবশ্যই হবে, এবং আমরা সব কেন্দ্রে প্রার্থী দিয়ে তারপরে দরাদরিতে যাবো। সবাই তো ভালোবাসো। তাহলে 2026 আবার আমাকে কটা সিট কেনা ছাড়বা? না, 2026-এ কি বার্তা দেবেন আপনি? 2026-এ বলবো আমরা সংবিধান মেনে রাজনৈতিক লড়াই, খাদ্য দেবো, বস্ত্র দেবো, বাসস্থান দেবো, শিক্ষা দেবো, কর্মসংস্থান দেবো, বিশুদ্ধ পানীয় জল দেবো। আর আমাদের 80% এমএলএ তারা প্রতি বেতন থেকে, ভাতা থেকে প্রতি মাসে 10 জন করে 5,000 করে টাকা দেবো বিজনেস করার জন্য।